নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আজ আমি রান্না করব কাতলা মাছের চচ্চড়ি। মাছটাকে আমি ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি। এরপর আমি কেটে নিয়েছি আলু, সরু করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো টমেটো কুচি করে নিয়েছি। মশলার জন্য দেব কাঁচা লঙ্কা, অল্প গোটা জিরে আর কয়েক কুচি আদা। কড়াই গরম হলে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে আরেকটু তেল আমি দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তারপর আলুগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। এবার কেটে রাখা টমেটোও দিয়ে দেবো। অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। বেটে রাখা মশলা, আদা, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলুর সাথে মশলা ভালো করে কষে নেব। আলুর সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। আমি আগে থেকেই জল গরম করে রেখেছিলাম। আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলু 90% সেদ্ধ হয়ে গেছে, একটু নুন কম হয়েছে, আমি একটু নুন দিয়ে দেবো, অল্প একটু নুন দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে আরেকটু ঢেকে রেখে দেব। কাতলা মাছের চচ্চড়ি আমার হয়ে গেছে। সামান্য পরিমাণ নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দেব। কাতলা মাছের চচ্চড়ি আমার হয়ে গেছে একদম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এনজয় করবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা।